লাস্টে আমি জিরা, তেজপাতা একটু ফোড়ন দিয়ে নিলাম। পোস্তদানা, সরিষা, বাদাম বাটা পেস্ট করে নিয়েছি। আস্তে করে ঢালে দিলাম। লো হিটে ভাজতে সুন্দর করে। চিংড়ি মাছ মালাই করে চিংড়ি মাছ প্রথম ভেজে নিয়েছি সুন্দর করে। বড় চিংড়ি তো মাঝখানে ছোটো ছোটো ফাইলে নিলাম। মশলা আমার কষানো প্রায় শেষ। বেশি মালাই করে সবাই দিয়ে কিন্তু মিষ্টি হালকা একটু হলুদ দেবো, একটু মরিচ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতন, এলাচ সিলেস কাঁচামরিচ দিয়ে দিলাম। নারকেল বাটা পেস্ট দিলাম, নারকেলের পেস্ট স্বাদ মতন দুধ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লাড়াচাড়া দিয়ে নিতেছি। আমার মশলা শেষ। দেখেন কি সুন্দর গ্রেভিটা এবং তেলটা যখন উপরে উঠে যাচ্ছে তখন পর্যন্ত মশলা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, জল দিয়ে দেবো সুন্দর। এখন আমি ঢেকে দেবো। যখন বয়েল উঠবে তখন আমি মনে করো মাছটা আমার বকলা উঠে গেছে, বয়েল হয়ে গেছে। মশলার ওটা দেখেন কত বড়, বিশাল বিশাল চিংড়ি। ওটা 200-300 গ্রাম ওয়েট হবে চিংড়িটার। একটা দেখেন গোদা বা গোত, যার যার এলাকায় যে আঞ্চলিক ভাষায় বলে। দেখেন কত বড়, মোটা মোটা, আঙুলের চেয়ে মোটা। দেখছেন আঙুলের চেয়ে মোটা। ফেরে কেটে রাখছিলাম। এই দেখেন মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাই করি, হয়তো খেতে খুবই সুস্বাদু হবে। সুন্দর মতন ঢেকে দিলাম আবার 5 মিনিটের জন্য। এখন দেবো জিরা গুঁড়া। আমাদের পাক কমপ্লিট। এখন জিরা গুঁড়া দিতেছি। এখন ধনিয়া গুঁড়া দেবো। দিতেছি। আমাদের পাক কমপ্লিট। কত সুন্দর দেখে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার তেমন আমি এডিট করতে পারি না, এই জন্য হয়তো বা ভিডিও আমার হয়তো কেউ দেখে না। ঠিক আছে, দেখেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। অবশ্যই বাসায় টেস্ট করবেন। আর আমি যেটা বললাম, আমি তেমন একটা এডিট করতে পারি না, হয়তো এই জন্য হয়তো আমাকে তেমন ভালোবাসেন না। যদি ভালোবাসেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়েন। ধন্যবাদ সবাইকে, আমার বন্ধুরা। পাক করেছি আর আমার মামুনি খেয়ে দেখবে কেমন হয়েছে মালাইকারিটা। কত সুন্দর পাকটা হয়েছে। দেখেন চিংড়ি মাছের মাথা কত বড় চিংড়ি মাছ। আর আমার মামুনি এখন খেয়ে বলবে, এক্সপিরিয়েন্স দেবে। দেখেন কত সুন্দর গ্রেভি হয়েছে। মামুনি খেয়ে দেখো কেমন হয়েছে। মামুনি বলো তো কেমন হয়েছে খেয়ে। খুব মজা। আপনার বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। বারো বাইকা স্কুল গেটের সামনে আমাদের একটা ফাস্টফুডের দোকান আছে, সেটা খেয়ে বলবেন যে কেমন লাগা। পুরি, তারপর ঝালমুড়ি, চটপটি এইসব আছে আমাদের দোকানে। অবশ্যই খেয়ে দেখবেন যে কেমন লাগে। সবাইকে ধন্যবাদ।